প্রায় এক দশক পর জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে শুরু হচ্ছে মিয়ানমারের ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যা মামলার বিচার। আজ সোমবার বাংলাদেশের সময় বেলা ৩টায় এ মামলার শুনানি শুরু হয়। আগামী ৩ সপ্তাহ পর্যন্ত চলবে এই শুনানি পর্ব। জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার তদন্তকারী দল ইউএন ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমারের প্রধান নিকোলাস কোমজিয়ান বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। ২০১৭ সালে বেসামরিক রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনা অভিযানের পরপরই জাতিসংঘের একটি অনুসন্ধান দল এই ঘটনার তদন্ত করে। সেই দলের তদন্ত প্রতিবেদনে সেনাবাহিনীর অভিযানকে গণহত্যামূলক তৎপরতা বলে উল্লেখ করা হয়। জাতিসংঘের অনুসন্ধানী দলের সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই ২০১৯ সালে বৈশ্বিক আদালতে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যার মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। এক দশক পর জাতিসংঘের আদালতে সেই মামলারই শুনানি শুরু হয় আজ। ২০১৭ সালের জুলাই মাসে বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে বোমা হামলা হয়েছিল। সে হামলার জন্য সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি আরসাকে দায়ী করেন মিয়ানমার সরকার এবং বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তবর্তী রোহিঙ্গা গ্রামগুলোতে অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। অভিযানের নামে রোহিঙ্গাদের লক্ষ্য করে লাগাতার হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগ শুরু করে বর্মী সেনাবাহিনী। এমন অমানবিকতায় শেষ পর্যন্ত টিকতে না পেরে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ সহ আশেপাশের বিভিন্ন দেশে পালাতে শুরু করে। বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী প্রায় ১০ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল সে সময়, যারা এখনও বাংলাদেশেই আছেন। মোহাম্মদ ইউসুফ কামাল শান্ত, সময়ের কণ্ঠস্বর, ঢাকা।